তো আজকের ক্লাসে আমরা দেখব দুটো টার্ম, one is sex limited trait and another is sex influence trait. তো ফার্স্ট আমরা স্টার্ট করছি sex limited trait. এই দুটো টার্মে আমাদের অনেক সময়তেই কিন্তু একটু কনফিউশন অ্যারাইজ করে। sex limited trait, right? sex limited trait. sex limited trait মানে কি না, আমাদের এই যে ক্রোমোজোম তার মধ্যে যে জিনগুলো ছিল সেই জিনগুলো কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক কে ক্যারি করে। এন্ড স্পেসিফিক্যালি আমাদের যে অটোজোম তার উপর এই জিনগুলো থাকছে, এবং অটোজোম যেহেতু মেল আর ফিমেল বডি দুজনের বডিতেই রয়েছে সেম অটোজোম, তাহলে এই ক্যারেক্টার গুলো দুজনের বডিতে থাকলেও আলটিমেটলি আমরা এক্সপ্রেশন দেখতে পাবো যে কোনো একজনের মধ্যে। So please write down sex limited trait এ the gene sex limited trait এর ঘরে লেখ the gene of this trait, the gene of this trait are autosomal and found in both sexes, autosomal and found in both sexes, found in both sex but express in one sex only, express in one sex only. তার মানে দেখ, একটা মেল বডি তারও 44 অটোজোম, একটা ফিমেল বডি তারও 44 অটোজোম, কিন্তু এই অটোজোমের মধ্যে থাকা ক্রোমোজোম, অটোজোমের যে ক্রোমোজোম গুলার পার্ট তার উপর যে জিন গুলো রয়েছে দুজনের ক্ষেত্রেই সেম, কিন্তু এক্সপ্রেশনটা আইদার মেল বডিতে হবে অথবা ফিমেল বডিতে হবে, এবং সেই টাইপের ট্রেটকেই আমরা বলবো সেক্স লিমিটেড ট্রেট। এইগুলোর আমাদের এক্সাম্পল গুলো জানতে চাই, প্লিজ রাইট ডাউন এক্সাম্পল। বিয়ার্ড ইন ম্যান, দাড়ি গোঁফ হওয়া, বিয়ার্ড ইন ম্যান। দেখ, একটা ছেলেদের ক্ষেত্রে যে বিয়ার্ড মুস্টাক ফর্মেশন, দাড়ি গোঁফ, এইগুলো অনেক বেশি প্রমিনেন্ট, কিন্তু আবার সাইমালটেনিয়াসলি তুই ভাব কিছু কিছু ফিমেল বডিতেও এইরকম ফেশিয়াল হেয়ার কিন্তু গ্রো করে, তাই না? তাহলে এই যে ফেশিয়াল হেয়ার গ্রোথ, এটা এক্সক্লুসিভ ফিচার অফ দা মেল বডি, বাট ফিমেল বডিতে তখনই হবে যদি তার কোনো হরমোনাল ডিসব্যালেন্স ঘটে, রাইট? তাহলে বিয়ার্ড ফর্মেশন। সেকেন্ড পয়েন্ট হলে মিল্ক গ্ল্যান্ড ইন দ্য ফিমেল, মিল্ক গ্ল্যান্ড ইন দ্য ফিমেল। দেখ, এই যে ব্রেস্ট বা মিল্ক গ্ল্যান্ডের যে স্ট্রাকচার সেটা মেল বা ফিমেল বডিতে দুটোতে রয়েছে, বাট ফাংশনালি অ্যাক্টিভ অনলি ফিমেল বডি। থার্ড পয়েন্ট লেখ ডিপ মেল ভয়েস, ডিপ মেল ভয়েস। ছেলেদের গলা যেটা সেটা একটা স্পেসিফিক, কিন্তু আবার বেশ কিছু মেয়ের গলাটাও এরকম ভারী হয় ছেলেদের মতো, তাহলে সেইটাকে আমরা বলছি সেক্স লিমিটেড। নেক্সট, very very important, antler, antler in the male deer, ANTLERS, antlers in the male deer। ঠিক আছে, হরিণ, হরিণের যে অ্যান্টলার এক্সক্লুসিভলি দুজনের মধ্যেই থাকার কথা, কিন্তু ওয়েল এক্সপ্রেসড ইন দ্য মেল বডি। নেক্সট লেখ female or male musculature, female or male musculature, MUSCULATURE। একটা ফিমেল বডি আর একটা মেল বডিকে আমরা কিন্তু ইজিলি ডিস্টিংগুইশ করতে পারি, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই বেশ কিছু ছেলেদের গঠনটা একটু মেলি
বা কোনো কোনো মেয়ের গঠন আবার একটু ছেলেদের মতো স্টাউট হয়, তো তাহলে এই যে ফরমেশনটা তাকে আমরা বলছি মেল অর ফিমেল মাসকিউলেচার। And number 6, brilliant plumage in peacock. Brilliant plumage in peacock. ময়ূরের যে পেখম হওয়াটা এটাও কিন্তু সেক্স লিমিটেড ট্রেট। ব্রিলিয়ান্ট প্লুমেজ PLUMAGE MAGE হয়েছে তো। তাহলে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাদের মনে রাখতে হবে, তোদের কাছে একটা লিস্ট দিয়ে দেবে, সেখান থেকে তোদেরকে জানতে হবে কোনটা সেক্স লিমিটেড বা কোনটা সেক্স ইনফ্লুয়েন্সড। এবার তাহলে আমরা সেকেন্ড টার্মটাতে যাচ্ছি, সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট। স্বাভাবিক যেগুলো সেগুলোই সেক্স লিমিটেড। ইয়েস, সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট। ওখানে লেখ, these are those autosomal gene which are influenced by the sex of the bearer, BEARER, full stop. These traits appear more frequently in one sex than in the other. হলো? Example, short index finger in male body. This is the index finger. ছেলেরা তোদের হাতের দিকে দেখ, তোদের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা কিন্তু জেনারেলি একটু শর্ট হাইট। মেয়েদের ক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাই দুটো হাইট সেম। তাহলে এই জায়গা থেকে এই যে ইন্ডেক্স ফিঙ্গার ছেলেদের ক্ষেত্রে সাধারণত শর্ট হয় মেয়েদের তুলনায়, রাইট? সেকেন্ড ফিচার, প্যাটার্ন ব্যাল্ডনেস। BALDNESS, টাক পড়ে যাওয়া। ঠিক আছে, এবারও এই যে টাক পড়ে যাওয়া ছেলে বা মেয়ে দুজনেরই বৈশিষ্ট্য, কিন্তু ছেলেদের যে টাক পড়ে যাওয়াটা সেটা তোরা দেখতেই পাস, একদম অদ্ভুত। সেই টাকটার মাঝখানটা চাঁদি ফাঁকা, সাইড থেকে চুল, তাই তো? তো তাহলে এই জায়গা থেকে এই যে প্যাটার্ন ব্যাল্ডনেস, এটা কিন্তু মেলদের এক্সক্লুসিভ ফিচার। and মনে রাখবি, it is affected by the male sex hormone testosterone, right? তাহলে ওখানে লিখে রাখ, it is affected by male sex hormone testosterone, right? কোনো ডাউট নেই? So now আরো একটা ট্রেটে আমি যাচ্ছি, and that is called Hollandric trait. Hollandric trait কাকে বলবো না? সেই যে Y ক্রোমোজোম, মেল বডিতে Y ক্রোমোজোম ছিল, আর সেই Y ক্রোমোজোমের মাধ্যমে যখন কোনো ক্যারেক্টার এক্সক্লুসিভলি মেল বডিতেই যাবে তাকেই আমরা বলবো হল্যান্ড্রিক ট্রেট। বাবার থাকলে ছেলের হবেই, তার কারণ একটা ছেলে তার Y ক্রোমোজোম কার থেকে পেয়েছে? বাবার থেকে। ঠিক আছে, তাহলে তাই তাকে আমরা বলছি হল্যান্ড্রিক ট্রেট। তাহলে ঝট করে লিখে রাখ, these are Y-linked traits which are inherited from male to male. These are Y-linked traits which are inherited from male to male. Example, hypertrichosis. Hypertrichosis.
এটার মানে তোরা অনেকেই জানিস যে মেল বডি যে পিনা ইয়ার পিনা, এই যে ইয়ার পিনা, সেই ইয়ার পিনাতে হেয়ার ফর্মেশন হওয়া, হেয়ার অন দ্য পিনা, রাইট? নাম্বার 2, TDF, TDF মনে পড়ছে নিশ্চয়ই, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, TDF, TDF, testis determining factor. And number 3, porcupine skin, porcupine skin. Again, মেল বডির যে স্কিনের টেক্সচার সেটা একটু রাফ মতো হয়, তাহলে তখন তাদেরকে তোরা বলছিস porcupine skin। তো এই ফরমেশন, এই যে তিনটে ফিচার, এদেরকে আমরা বললাম মেল। It is exclusively Y-linked, right? So তাহলে আমরা ট্রেটকে তিনটে ভাগে ডিভাইড করে নিলাম, সেক্স লিমিটেড, সেক্স ইনফ্লুয়েন্সড, এন্ড তার সাথে আমাদের যাচ্ছে হল্যান্ড্রিক ট্রেট, সেকশন 1, 2 both। হলো? সো তাহলে এই ট্রেটের পর নাও উই মুভ টু মিউটেশন। আমি মুছলাম। এবার খাতায় হেডিং করো মিউটেশন, MUTATION, mutation. So what is mutation? Mutation means, you know, the sudden change, right? The inheritable discontinuous variation on the chromosome as well as gene. So please write down one sentence. Mutation is the sudden inheritable discontinuous variation due to changes in the chromosome, and the gene. And first এই যে মিউটেশন আমাদের যে হচ্ছে সেটা ফার্স্ট কে রিপোর্ট করেছিলেন? সায়েন্টিস্ট হুগো দা ভ্রিজ, তিনি কিন্তু এই মিউটেশনকে রিপোর্ট করেছিলেন। কার উপর কাজ করে? ওনিওথেরা ল্যামার্কিয়ানা, ইভিনিং প্রাইমরোজ, তার সেই গাছটার উপর তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে এই মিউটেশন সেখানে হয়েছে। সো এই মিউটেশনকেই যখন আমরা ডিভাইড করছি, তাদেরকে আমরা ডিফারেন্ট টাইপে ডিভাইড করব, রাইট? একদম প্রথম আমরা মিউটেশনকে ডিভাইড করছি অন দ্য বেসিস অফ দেয়ার অরিজিন। মিউটেশন কিভাবে হলো তার উপর বেস করে তাকে আমরা দুটো টাইপে ডিভাইড করব। নাম্বার 1 spontaneous, number 2 induced. Number 1 spontaneous or natural. Spontaneous or natural means যে মিউটেশনটা ন্যাচারাল ওয়েতে প্রডিউস হয়েছে, যার জন্য কেউ রেসপন্সিবল নয়, তাই না? So these are the natural mutation and they are always occur simultaneously. আমার নেচারের পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করে আমার ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয়ে গেল, আমার জিন যে বৈশিষ্ট্যটা ক্যারি করছিল সে এখন আর সেই বৈশিষ্ট্যটা ক্যারি করছে না,
তখন তাকেই আমরা বলবো ন্যাচারাল মিউটেশন, রাইট? বাট যেই মাত্র আমি বলছি ইনডিউসড মিউটেশন অর আর্টিফিশিয়াল, অর্থাৎ কি না যে মিউটেশনটা আমরা ইচ্ছা করে তৈরি করেছি, আমরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বম্ব এক্সপ্লোশন করালাম, তার জন্য সেখানকার মানুষের বিভিন্ন রকম ক্রোমোজোমাল চেঞ্জ হয়েছে, তাহলে এই মিউটেশনটার জন্য আমরা রেসপন্সিবল, আর তাই একে আমরা বললাম ইনডিউসড মিউটেশন অর আর্টিফিশিয়াল মিউটেশন। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার? তাহলে মিউটেশনকে দুটো ভাগে ডিভাইড করেছি, স্পন্টেনিয়াস এন্ড ইনডিউসড। এইবার দেখ আমরা এই যে ইনডিউসড মিউটেশন, সেখানে যে সাবস্টেন্স গুলো আমরা অ্যাপ্লাই করেছি যার জন্য মিউটেশন হচ্ছে, that substance are called mutagen, that substance are called mutagen, right? তাহলে মিউটেজেন কাকে বলে আমরা দেখে নিলাম। এইবার আমরা মিউটেশনকে আবারও ডিভাইড করছি on the basis of their site। এই মিউটেশনটা কোথায় হচ্ছে তার উপর বেস করে আমরা দুটো ভাগে ডিভাইড করলাম, সোমাটিক or autosomal, somatic or autosomal mutation, and the second one is germinal or allosomal mutation, germinal or allosomal mutation। তো সোমাটিক মিউটেশন কাকে বলে না, যে মিউটেশন আমার সোমাটিক সেলে থাকা ক্রোমোজোম গুলোকে এফেক্ট করছে তাদেরকেই আমরা বলছি সোমাটিক মিউটেশন। বা জার্মিনাল মিউটেশন মানে যে মিউটেশনটা আমার জার্ম সেল, আমার রিপ্রোডাক্টিভ সেল মানে মেল বডির XY ক্রোমোজোম, ফিমেল বডির XX ক্রোমোজোমকে এফেক্ট করবে, তাদেরকেই আমরা বলবো জার্মিনাল মিউটেশন। এগেন এই মিউটেশনকে আবারও আমি ডিভাইড করছি এবং সেখানে আমরা ডিভাইড করছি মিউটেশনকে দুটো ভাগে, এফেক্ট অন দ্য বেসিস অফ এফেক্ট দুটো ভাগে ডিভাইড করছি, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মিউটেশন, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মিউটেশন। ফরওয়ার্ড কাকে বলবো না, যে মিউটেশনটা সবসময় যে চেঞ্জ গুলো করাচ্ছে যেটা কিনা পজিটিভ চেঞ্জ, যার জন্য আমাদের একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হবে, আমি পরিবর্তিত পরিবেশে নিজেকে খাওয়াতে পারবো, তাকে আমরা বলবো ফরওয়ার্ড মিউটেশন। কিন্তু যে মিউটেশনটা জন্য আমাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে যেটা কিনা আমাকে আমার আগের ফর্মে ফেরত নিয়ে যেতে সাহায্য করছে, তাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড মিউটেশন। ক্লিয়ার? তাহলে ফরওয়ার্ড কি করছে, কোন জীবকে এগিয়ে যেতে সাহায্য করছে, তাকে পরিবর্তিত পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করছে। কিন্তু ব্যাকওয়ার্ড মানে এই মিউটেশনের জন্য আমার পরিবর্তিত পরিবেশটাতে আমি আর খাপ খাওয়াতে পারছি না। আজকে মনে কর আমাদের অ্যানসেস্টার, তাদের টেলস ছিল, তাই না? আমাদের টেলস ছিল, লেজ ছিল, কিন্তু এখন যদি হঠাৎ করে আমার লেজ তৈরি হয়ে যায় তাহলে আমি আর মানুষের মতো বিহেভ করব না, তো তখন তাকেই আমরা বলবো ব্যাকওয়ার্ড মিউটেশন। ক্লিয়ার? সো তাহলে ওখানে ঝট করে একটা লাইন একটু লিখতে পারো তোমরা, and backward এর আন্ডারে an organism which has undergone forward mutation may again an organism which has undergone forward mutation may again develop mutation which restore original wild
type phenotype. Original wild type phenotype. Such reversion are known as reverse mutation or backward mutation. Reverse mutation or backward mutation. Clear? So এবার আবারও আমরা মিউটেশনকে ডিভাইড করব এবং on the basis of the process মিউটেশনটা কিভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু এবার আমরা ডিভাইড করছি। সেই মিউটেশনকে এখানে আমরা প্রথম রাখবো জিন মিউটেশন। Number 2, chromosomal mutation. Gene mutation. Number 2, chromosomal mutation. Clear? And এই জায়গা থেকে এই chromosomal mutation বাদ দিয়েও আমরা কিন্তু আরো একটা রাখছি যেটা হচ্ছে numerical change in the chromosome number. Third one লিখে রাখো numerical change in chromosome number. Numerical change in chromosome number. হলো? তো এই যে numerical change, সেই numerical change কে আমরা মেইনলি দুটো ভাগে আগে ডিভাইড করব। আমি আগে 3 নম্বর থেকে স্টার্ট করছি। Numerical change is of two type. Number 1, euploidy and aneuploidy. Euploidy and aneuploidy. Euploidy and aneuploidy. Euploidy কাকে বলবে? না যখন কোনো একটা অর্গানিজমস এর ক্রোমোসোম যে নাম্বারটা সেটা জাস্ট মাল্টিপল ফর্মে যখন বাড়বে, রাইট, তাকে আমরা বলবো ইউপ্লয়েডি। প্লিজ রাইট ডাউন। Euploidy is the condition in which the chromosome number is exact. The chromosome number is exact multiple of the genome. Is exact multiple of the genome. Example, monoploidy, diploidy, polyploidy. Monoploidy, diploidy and polyploidy. Right? তো এদের মধ্যে পলিপ্লয়েডি কিন্তু আমাদের খুবই ভাইটাল। Please write down polyploidy আলাদা করে। Polyploidy, it is the condition of possessing. It is the condition of possessing more than two complete set of chromosome. More than two complete set of chromosome. Full stop. The failure of cytokinesis. The failure of cytokinesis after telophase of cell division. The failure of cytokinesis after telophase of cell division result in an increase
in an increase in the whole set of chromosome, in the whole set of chromosome. Clear? ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি লাইনটা। ইট ইজ দ্য কন্ডিশন অফ পজেসিং মোর দ্যান 2 কমপ্লিট সেট অফ ক্রোমোসোম। মানে আমি বলছি 2n থেকে 4n হলো টেট্রাপ্লয়েড, 6n হলো হেক্সাপ্লয়েড, 8n হলো অক্টাপ্লয়েড। তার মানে 2 এর বেশি যখন সেটে আসছে তখন তাদেরকে আমরা বলছি পলিপ্লয়েড। এবং এটা তখনই হবে যদি সাইটোকাইনেসিস না হয়। নরমালি আমরা দেখেছিলাম মাইটোসিস, ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোকাইনেসিস হয়। কিন্তু যদি কোনো কারণে সাইটোকাইনেসিস না হয় তবেই কিন্তু এই পলিপ্লয়েডি কন্ডিশনটা আসে। তো এবার মনে রাখবো আমরা এই পলিপ্লয়েডি ইট ইজ অফ টু টাইপ, অটো পলিপ্লয়েডি অ্যান্ড অ্যালো পলিপ্লয়েডি। অটো পলিপ্লয়েডি কাকে বলবে না, যখন আমার যে বেসিক সেট অফ ক্রোমোসোমটা ইনক্রিজ করছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে। সে ফর এক্সাম্পল এ এ এ এ এ এ তিনটে এ রয়েছে, তাহলে তখন তাকে আমরা বলবো অটো ট্রিপ্লয়েড। ধরো আমি বলছি বি 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 বি, চারটে বি বলছি তো, তাহলে তখন তাকে আমরা বলবো অটো টেট্রাপ্লয়েড, রাইট? এইবার একটা কোয়েশ্চেন আমাদের দিচ্ছে, খুব ভাইটাল, এই লাইনটা অবশ্যই খাতায় লিখবে। অটো ট্রিপ্লয়েড অকার ন্যাচারালি, অটো ট্রিপ্লয়েড অকার naturally in banana and grapes. Auto triploid occur naturally in banana and grapes. And auto tetraploid occurs in apple and corn. Apple and corn. C-O-R-N, corn. তাহলে কোয়েশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের কাছে নামটা দিয়ে দেবে গাছের, তার থেকে তোমাদের কাছে জানতে চাইবে অ্যাপেল এন্ড কর্ন, C-O-R-N, কর্ন। আরো একটা লাইন আমরা লিখবো, অটো পলিপ্লয়েড ক্যান বি প্রডিউস, অটো পলিপ্লয়েড ক্যান বি প্রডিউস artificially by treating axillary bud with colchicine, axillary bud with colchicine, which leads to axillary buds with colchicine, C-O-L-C-H-I-C-I-N-E, colchicine, which leads to chromosome doubling, which leads to chromosome doubling, chromosome doubling, D-O-U-B-L-I-N-G, double হয়ে যাবে, রাইট? তাহলে অটো পলিপ্লয়েডে কিভাবে হচ্ছে, কলচিসিন অ্যাপ্লাই করে। আমরা দেখেছিলাম কলচিসিন হচ্ছে একটা মাইটোটিক পয়জন, রাইট? আচ্ছা, অটো ট্রিপ্লয়েডের এক্সাম্পল ব্যানানা অ্যান্ড গ্রেপস, আর অটো টেট্রাপ্লয়েডের এক্সাম্পল অ্যাপেল অ্যান্ড কর্ন। আচ্ছা, অটো পলিপ্লয়েডি আমরা কাকে বলে শিখলাম। নাও মুভ টু অ্যালো পলিপ্লয়েডি। আর অ্যালো পলিপ্লয়েডি মানে আমরা বলছি যে যখন আমার সেক্স ক্রোমোসোম, রাইট, তার যখন 2 বা 4 এরকম ভাবে 2 এর বেশি যখন বাড়বে তখন তাকে আমরা বলবো অ্যালো পলিপ্লয়েডি, রাইট? তাহলে এইবার দেখো ইউপ্লয়েডির পর আমরা যাচ্ছি অ্যানিউপ্লয়েডি। তো এই যে অ্যানিউপ্লয়েডি, দ্যাট মিনস it is the increase or decrease of one or few chromosome from the diploid set. 46 chromosome human body natural chromosome, কিন্তু সেখান থেকে যদি কোনো কারণে 45 হয় বা 47 হয়, decrease or increase, তখন তাকেই আমরা বলবো অ্যানিউপ্লয়েডি।
And please remember, aneuploidy is again divided into two categories. Number one, hyperploidy, and hypoploidy. Hyperploidy and hypoploidy. Hyper মানে বেশি হয়ে যাওয়া, তাই তো? তাহলে যখন ক্রোমোসোম নাম্বার বেশি হয়ে যাচ্ছে তখন তাকেই বলবো হাইপারপ্লয়েডি। এন্ড এই যে হাইপারপ্লয়েডি তাকে আমরা তিনটে ভাগে, হাইপারপ্লয়েডির এখানে আমি জাস্ট লিখে রাখলাম ইনক্রিজ। তো এই হাইপারপ্লয়েডিকে আমি ডিভাইড করব তিনটে ভাগে। নাম্বার 1, ট্রাইজোমি, যেখানে 2n plus 1. The second one, double trisomy. Double trisomy মানে যদি আমার ক্রোমোসোম সেট 2n plus 1 plus 1 হয়, এটার মধ্যে এটার সাথে ডিফারেন্স আছে, কিন্তু এখানে আমার দুটো আলাদা আলাদা ক্রোমোসোমে যদি অ্যাডিশন হয় তখন তাকে বলবো ডাবল ট্রাইসোমি। ট্রাইসোমি প্লাস 1 নয়, ট্রাইসোমি মানে 46 ছিল, তার সাথে যে কোনো একটা ক্রোমোসোম অ্যাড হয়েছে, ধরো 21 নম্বর পেয়ারে একটা ক্রোমোসোম অ্যাড হলো, তাকে ট্রাইসোমি বলছো। বাট ডাবল ট্রাইসোমি মানে একটা 18 নম্বর পেয়ার, একটা 21 নম্বর পেয়ার। আলটিমেটলি নেট রেজাল্ট কিন্তু এখানে আমার 46 থেকে 48 হবে, কিন্তু আলাদা আলাদা পেয়ার, রাইট? এইবার টেট্রাজোমি। টেট্রাজোমি মানে 2n plus 2। এইটা আর এটার জন্য মনে থাকে, ওখানে একটা জোড়ের মধ্যেই দুটো ক্রোমোসোম অ্যাড হওয়া, এখানেও তাহলে 48 হচ্ছে। এটা এখানে যে কোনো একটা পেয়ারে অ্যাড হচ্ছে, আর এখানে ডাবল ট্রাইসোমিতে দুটো আলাদা পেয়ারে। ক্লিয়ার? সো এরপরে চলে যাচ্ছি আমরা হাইপোপ্লয়েডি। হাইপোপ্লয়েডি মানে ডিক্রিজ, ক্রোমোসোম নাম্বার যেখানে কমছে। আর এই যে ক্রোমোসোম নাম্বার কমে যাওয়া তাকে আবারও আমরা তিনটে টাইপে ডিভাইড করব। মোনোজোমি এখানে 2n minus 1। সেকেন্ড ওয়ান, ডাবল মোনোজোমি 2n minus 1 minus 1। Yes. And nalizomy 2n minus 2। পুরো একটা সেট যখন মিসিং। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু 3 নম্বর পয়েন্টের রেসপেক্টে আমরা দেখলাম নিউমেরিক্যাল চেঞ্জ, তাকে দুটো ভাগে ভাগ করেছি, ইউপ্লয়েডি এন্ড অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে যখন বেসিক সেটের মাল্টিপলে হচ্ছে তাকে আমরা ডিভাইড করলাম মনোপ্লয়েডি, ডিপ্লয়েডি, পলিপ্লয়েডি। পলিপ্লয়েডিকে আবার দুটো ভাগে, অটো এন্ড অ্যালো। উল্টো দিকে অ্যানিউপ্লয়েডিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, হাইপার এন্ড হাইপো। হাইপার মানে ক্রোমোসোম নাম্বার ইনক্রিজ করা, হাইপো মানে ক্রোমোসোম নাম্বার ডিক্রিজ করা। হাইপারকে তিনটে ভাগ, ট্রাইসোমি 2n plus 1, ডাবল ট্রাইসোমি 2n plus 1 plus 1, টেট্রাসোমি 2n plus 2। উল্টো দিকে হাইপো ক্রোমোসোম নাম্বার ডিক্রিজ করছে, যেখানে মোনোজোমি সমান 2n minus 1, ডাবল মোনোজোমি 2n minus 1 minus 1, and nalizomy 2n minus 2. I hope it is clear. কোনো অসুবিধা আছে?